সাধারণ গণিতের 12.3 মোটামুটি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। একটা অঙ্ক বুঝলে এই চ্যাপ্টারের সবগুলাই পারবা। প্রশ্ন হচ্ছে লেখচিত্রের সাহায্যে, লেখচিত্র চিনো? গ্রাফ পেপার, যে বক্স করা যে পেপারগুলো থাকে, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। সমাধান কিন্তু অনেকভাবে করা যায়, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্র গুণন, বার গুণন। ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স নিয়ে পড়বা তারা আরেকটা সমাধান পাবা, সেটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতির সমাধান। মানে সমাধান টোটাল 4 ভাবে করা যায়: প্রতিস্থাপন, অপনয়ন, বজ্র গুণন এবং নির্ণায়ক। এই নির্ণায়কটা ইন্টারে পড়বা। হ্যাঁ, এটা ক্র্যামার তৈরি করছে, সেজন্য অনেকে এটাকে ক্র্যামারের নিয়মে সমাধান বলে। দেখ, এই টপিক বাদ দিলাম। এখন সমাধান করার আরেকটা ওয়ে হচ্ছে কি, লেখচিত্রের সাহায্যে করা যায়। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বরে দেওয়া আছে দুটো সমীকরণ দেওয়া আছে, 3x + 4y + 14, মানে 3x + 4y = 14, এটা 1 নং সমীকরণ। আর 4x - 3y = 2, এটা 2 নং সমীকরণ। তো আমরা প্রথমে লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তোমার 1 নং এ দেওয়া আছে 3x + 4y = 14। এই 4y টাকে প্রক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাও, তাহলে 3x = 14 - 4y। এই 3 টাকে একান্তকরণ করে নিচে নিয়ে যাও, তাহলে 14 - 4y/3। এটা ইকুয়েশন নাম্বার 3। এখন 3 নং সমীকরণের রাইট সাইডে কে আছে? y আছে। y এর কয়েকটি মানের জন্য x এর কয়েকটা মান বের করো। 3 নং সমীকরণের y এর কয়েকটি মানের জন্য, তাহলে লাইনটা লিখবা 3 নং সমীকরণের y এর কয়েকটি মানের জন্য x এর মান নির্ণয় করি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে y এর মানগুলা তুমি তোমার মতো করে নিবা, স্বাধীন, ফ্রিডম। এখন তুমি তোমার মতো করে কয়টা নিব? অ্যাট লিস্ট 3টা, 4টা নিলে ভালো হয়। হ্যাঁ, তো আমি 4টাই নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। y এর মানগুলো আমি আমার মতো করে নিব। চেষ্টা করবা y এর মান নেওয়ার ক্ষেত্রে যাতে x এর মানটা y এর মানের জন্য এটা যেন ভগ্নাংশ বা দশমিকে না আসে। মনে করো প্রথমে আমি চিন্তা করছিলাম 0 নিব, বাট 0 নিলে কিন্তু এটা কত হবে? 0 হবে। 4 × 0 0, 14 কে 3 দিয়ে ভাগ দিলে দশমিকে আসে। দশমিকে নিলে ভুল হবে না, কিন্তু গ্রাফ পেপারে বসাইতে আমাদের একটু প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করব এমন y এর মান নেওয়া যাতে করে কি দশমিক না আসে। আচ্ছা, এখন 1 নাও, দশমিক আসে। -1 নাও, -1 নিলে দশমিক আসে না। দেখো, তাহলে আমি y এর মান -1 বসালাম। একটু তাকাইও, এখানে -1 বসালে কি হবে? 4 একে 4, -1 আর এটা -4, -1 হচ্ছে প্লাস, তাহলে 14 আর 4 কত হইছে? 18 হইছে। যারা বুঝো না তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। এই হচ্ছে 14 -4 * -1 বাই হচ্ছে কি 3। তাহলে এখানে গুণ করলে কি -1 আছে প্লাস, তাহলে 14 + 4/3, এটা 18/3, কাটাকাটি করলে কি হবে? তোমার 6 হবে। তো এই হচ্ছে 6। কথা কি মোটামুটি বুঝতে পারছো? তাহলে আমরা y এর মান -1 বসাইলাম, x এর মান 6 পাইছি। আচ্ছা, 0 বসাইলে ভগ্নাংশ আসে, 1 বসালে ভগ্নাংশ আসে, কিন্তু -1 বসালে আসে না। এখন তোমরা 2 নিয়ে চিন্তা করো। আমরা 2 নিয়ে প্রবলেম হয় না, মানে পূর্ণই আসে। 2 দিলে কত হবে? 4 × 8, 14 থেকে 8 চলে গেলে 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। আলাদা করে করব না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখন -2 বসাই। -2 বসাইলে আবার কত হয়? এটা 8 হয়। 14 আর 8 কত? 22। কারণ -1 প্লাস হয়ে যাবে, তাহলে তো আমাদের দশমিকে চলে আসলো। তাহলে -2 নিব না। এখন 3 নাও, 3 4 12, বাট তুমি যদি 12 নিলে তো 2 থাকবে, দশমিক আসতেছে। তাহলে আমরা যদি -3 নেই, -3 নিলে হবে হচ্ছে কত? 26 হবে মাইনাসের। হ্যাঁ, প্লাসের 26 হবে, এটা হইতেছে না। তাহলে আমরা 4 যদি নেই, দেখো 4 নিলে হবে কি তোমার 4 4 16, হইতেছে না। -4 নিলে কত হবে? -4 নিলে হয়, তাহলে এই হচ্ছে -4। -4 নিলে এটা প্লাসের 16 হবে। 16 আর 14 30, 30 কে 3 দিয়ে ভাগ করলে 10 হবে। কার কাছে কঠিন লাগতেছে? মানে কাজ ক্যালকুলেশন গুলো মুখে মুখে করতেছি। এখন তুমি 5 নাও, 15 হবে, 20 হবে। 20 এর সাথে 14, মানে যদি তুমি কাজ করো 5 নিলে হবে আবার। তাহলে আমরা 5 নিলাম। দেখো, এটার ক্যালকুলেশনটা আবার দেখাচ্ছি।
এই হচ্ছে 14 মাইনাস 4 ইন্টু 5 বাই হচ্ছে 3। যদি না বুঝো আলাদা করে করে নিবা। তাহলে 14 4 5 কত 20 বাই 3, এটা মাইনাস 6 বাই 3, কাটাকাটি করলে কি মাইনাসের 2 হয়। তোমরা কথাগুলো কি বুঝতে পারছো? মাঝখানের গুলা অ্যাভয়েড করছি কারণ দশমিকে হইলে গ্রাফ পেপার আমার বসাইতে অসুবিধা হবে। কেমন? এখন আমাদের তাহলে প্রথম কাজ শেষ। 2 নং হতে পাই। আসেন দেখি আমরা 2 নং হতে পাই। 2 নং এ ছিল হচ্ছে 4x মাইনাসের 3y ইকুয়াল হচ্ছে 2। এটা 2, হ্যাঁ, তাহলে 4x ইকুয়াল 2 প্লাস 3y, তাহলে x ইকুয়াল 2 প্লাস 3y বাই হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের 3 নং 4 নং সমীকরণ, যেটা আগে 3 নং ইউজ করছে। এখন তাকাও, 4 নং সমীকরণের y এর কয়েকটি মানের জন্য x এর কয়েকটা মান বের করি। এখন তোমরা আবার একটু ট্রাই করো। এখানে আমরা 0 বসাইলাম, 0 বসালে 2/4 ভগ্নাংশ আসে, নিব না। 1 বসাইলাম 5 হবে, -1 বসাইলাম -1 হবে। আমরা যদি 2 বসাই, 2 বসালে কত হবে তোমার? হ্যাঁ, আমরা প্রথমে তাহলে 2 বসাইলাম। যদি আমরা 2 বসাই, 3 দুগুণে 6, 6 এর সাথে 2 যোগ করলে কত হবে? 4 হবে, 8 হবে, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে। দেখো মোটামুটি যে কোনো একটা মিলবে, যেহেতু তোমাকে সমাধান করতে বলছে। যেমন এটা 2 থেকে 2 আসছে, এটাও কিন্তু 2 থেকে 2 আসছে। আচ্ছা, এরপরে এগুলো তোমরা আবার ডিসাইড করো। মাইনাসের 2 বসালে কি হবে? মাইনাসের 1 হবে। তারপরে এখন 3 বসাতে পারবা? না। 4 বসাতে পারবা? 12 না। 5 বসাতে পারবা? না। 6 বসাতে পারবা? 6 তোমরা বসাতে পারবা। যদি প্লাসের 6 বসাও তাহলে হবে, হ্যাঁ, এটা 18 হবে। 18 আর 2 কত? 20, তাহলে এখানে 5 দাঁড়াবে। আরেকটা বসাও, আরেকটা কি বসাবা? 7 মাইনাসের 6 হয়, হ্যাঁ মাইনাসের 6 হয়। মাইনাসের 6 বসাইলে হবে মাইনাসের 4। তাহলে আমাদের মোটামুটি আমরা মানগুলা বের করছে। এখন গ্রাফ পেপার নেব, মনোযোগ দাও, এটাই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে গ্রাফ পেপার, এক্স এক্স প্রাইম ও এক্স, এটা ওয়াই ও ওয়াই প্রাইম। তাকাও, যে বিন্দুগুলা বের করছো, প্রথম বিন্দু কত? 6 - 1 না? সবার মনোযোগ এখানে, 6 - 1 না? তাহলে প্রথমে 6 ঘর এদিকে যাবা, 1 2 3 4 5 6, তোমাদের যে গ্রাফের মধ্যে তো বক্স করা থাকবে, তারপরে মাইনাসের 1, তাহলে এই হচ্ছে মাইনাসের 1। তো আমাদের প্রথম বিন্দু মোটামুটি আমরা বসালাম, পাশে একটু লিখে দাও 6 - 1। আচ্ছা, পরে কি? 2 2, হ্যাঁ, তাহলে 2 2 তে যাও, এই হচ্ছে 2, উপরে 2 ঘর, উপরে 2 ঘর, উপর নিচে কেন যায় গেল বুঝো তো নাকি? x এর মান প্লাস হলে এইদিকে, মাইনাস হলে এইদিকে, y এর মান প্লাস হলে এইদিকে, মাইনাস হলে কি y এইদিকে। উপরেরটা x এর মান, নিচে তো y এর মান, এটা তো দেখতেছই। 10 - 4, তাহলে 10 ঘর যাবে, এটা 6 ঘর ছিল, 7 8 9 10। তারপরে কি বলছে? মাইনাসের 4, 1 2 3 4, তাহলে এই হচ্ছে তোমার কমন জায়গা, তাহলে এটা হবে 10 - 4। আরেকটা কি দেওয়া আছে? 5 - 2, তাহলে 5 হইলে দেখো 5 1 মাইনাসের 2 5 হবে। আগে তো এক্স এর মান না, মাইনাসের 2। আসো, তাহলে 1 2 আর 5 হচ্ছে 5 এর উপরে, 1 3 4 5, তাহলে ওভারঅল হচ্ছে অবস্থানটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে মাইনাসের 2 5। বসানোর পরে ভালো করে তাকায় দেখো, তুমি গ্রাফ পেপারে যখন বসাবা, এই বিন্দু 4টা বা 3টা যে যেটা নিয়ে কাজ করে, এটা একটা সরলরেখা গঠন করবে, মাস্ট বি। ওকে, আচ্ছা, গেল হচ্ছে আমাদের প্রথম কথা। প্রথম বক্স আমরা বসানো কমপ্লিট করলাম। এখন 2 নাম্বার বক্স 2 2, অলরেডি কিন্তু 2 2 তুমি বসাইছো, এই যে 2 2, হ্যাঁ। তারপরে -1 -2, চলো মাইনাসের 1 এটা, মাইনাসের 2 হচ্ছে এটা, তাহলে এইখানে হবে -1 -2, আমি পাশাপাশি -1 -2 একটু লিখে রাখলাম। তারপরে 5 6, তাহলে 1 2 3 4 5 আর 6 হচ্ছে 1 2 3 4, এই হচ্ছে 5 এবং 6, তাহলে এই 4 5 6 এইখানে হবে বিন্দুটা। তাহলে একটু পাশে লিখে দাও 5 6। তারপরে কি? -4 মাইনাসের 6, তাহলে মাইনাসের 4 কোথায় আছে? তোমার মাইনাসের 4 এটা, আর মাইনাসের 6 হচ্ছে নিচে নামবে। তো আনুমানিক বিন্দুটা এইখানে হবে -4 -6। তাকান, এই বিন্দুগুলাও কিন্তু একসাথে কি সংযুক্ত করলে একটা সরলরেখা উৎপন্ন হবে। হইছে এটুকু? নাও এটুকু তুলো, ক্লিন করে আমি এখানে বাংলা একটা লেখা আছে, বা গ্রাফের যে বর্ণনাটা এটা দিব। এই গ্রাফ পেপারে একটা বর্ণনা আছে,
তো বর্ণনাটা অনেকটা তোমাদের ওই যে পরিসংখ্যানে করছো। ফার্স্টে লিখবা এক্স প্রাইম ও এক্স ও ওয়াই প্রাইম, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে প্রথমে লিখো ধরি এক্স প্রাইম ও এক্স ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও হচ্ছে মূলবিন্দু, ও হচ্ছে মূলবিন্দু। ওকে, এখন তোমরা গ্রাফ পেপারের মধ্যে পরিসংখ্যানের মধ্যে তোমরা এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড়কে এক একক ধরো, অনেকে প্রয়োজনে 2 একক ধরো। মনে আছে কথাগুলা? গ্রাফ পেপার ছোট হলে তোমরা কি করো, এক বর্গ গড়কে 2 একক ধরো, অনেক ক্ষেত্রে 5 একক ধরা লাগে যখন যখন তোমরা অজীব রেখা আঁকো। তো আমি তোমরা নরমালি এক একক ধরবা, যদি গ্রাফ পেপার বড় দেয়, ছোট দিলে কমায় ধরবা। তাহলে লিখবা এক্স ও ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড়কে এক একক ধরি। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, এক্স অক্ষ বরাবর এক একক ধরছো কিন্তু ওয়াই অক্ষ বরাবর 2 একক ধরছো, তখন ভাঙে ভাঙে লিখবা। ভাঙে ভাঙে বলতে কি, প্রথমে লিখবা এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড়কে এক একক। যদি তোমরা এক একক না ধরো 2 একক ধরো, তাহলে এখানে লিখবা 2 একক ও ওয়াই অক্ষ বরাবর প্রতি এখানে যদি এক ধরো এক, 2 ধরলে 2, এক বর্গ গড়কে এক মানে সরি প্রতি ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড়কে এক একক ধরি। ওকে, এখন কি করবা, 3 নং থেকে যে প্রাপ্ত বিন্দুগুলা ছিল এইগুলো আমরা গ্রাফ পেপারে বসাবো, এবং 4 নং থেকে প্রাপ্ত বিন্দুগুলা গ্রাফ পেপারে বসাবো। লেখাগুলা কি লিখবো, এখন এখন তোমার প্রথম বিন্দুর নাম কি, প্রথম বিন্দুর নাম হচ্ছে 6 মাইনাসের 1, তাহলে 6 মাইনাসের 1, তারপর 2 নাম্বার বিন্দু হচ্ছে 2 2, 3 নাম্বার 10 মাইনাসের 4 ও মাইনাসের 2 5। আচ্ছা, এখন এত 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 এই বিন্দুগুলা কোথা থেকে পাইছিলা, 1 নং হতে পাইছো না? তাহলে কথাটা একটু লিখে নিবা। আমি 1 নং কথা লিখতে, 1 নং না 3 নং থেকে পাইছিলা, তাহলে এখন একটু লিখে নিবা। এখন 3 নং হতে প্রাপ্ত, 3 নং হতে প্রাপ্ত বিন্দু সমূহ এত 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 গ্রাফ পেপারে বা লেখচিত্রে বসাই। গ্রাফ পেপারে বসিয়ে পেন্সিল দ্বারা বিন্দুগুলো সংযুক্ত করি, বসিয়ে পেন্সিল দ্বারা বিন্দুগুলো যোগ করি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ শেষ। আবার আবার কি করবা, 4 নং থেকে প্রাপ্ত বিন্দুগুলো এটা না, আবার 4 নং থেকে 4 নং তোমার হতে প্রাপ্ত বিন্দু সমূহ, তাহলে কে কে আছে, 2 2, তারপরে আছে -1 -2, তারপরে আছে 5 6 ও -4 মাইনাসের 6, -4 মাইনাসের 6 বিন্দুগুলো গ্রাফ পেপারে বসে পেন্সিল দ্বারা যোগ করি। বিন্দুগুলো গ্রাফ পেপারে বসিয়ে পেন্সিল দ্বারা যোগ করি। এখন একটু তাকাও, এখন বিন্দুগুলো যোগ করার পরে তো এই পাইছি। এখন 3 নং এবং 4 নং
মানে কি বলে রেখা হতে আমরা যে দুইটা বিন্দু পাইছি, মানে বিন্দুগুলা পাইছি, যে সরলরেখা পাইছি, এরা কি করছে 2,2 বিন্দুতে সেট করছে না। এখন কথা হচ্ছে রেখা দুটি পরস্পরকে 2,2 বিন্দুতে কি করছে সেট করছে। তাহলে রেখা দুটি বা রেখাদ্বয় পরস্পরকে 2,2 বিন্দুতে সেট করে। সুতরাং 2,2 হলো 2,2 হলো উক্ত রেখাদ্বয়ের সমাধান। অতএব নির্ণয় সমাধান 2,2, মানে x, y লিখে নিও। নির্ণয় সমাধান x, y ইকুয়াল 2,2। এই হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলা অঙ্কের মোটামুটি নিয়ম এটাই।